এখন এমন এক সময় আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন যে সময়ে কেউ কারো কথা শুনতে রাজি না। আপনি হয় বলবেন ইয়েস অথবা নো। এখন যারা কোটার জন্য আন্দোলন করতেছিল, যারা সংস্কার করতেছিল, তারা নিজেরা যৌক্তিক একটা আন্দোলন, এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই, আমি এদের পক্ষে। এবং আমি বলছিলাম যে ইন্টারভিউতে যে আমি এদের পক্ষে মামলায় থাকবো। তো কোটা তো হয়ে গেল, তারপর হচ্ছে কি দেখেন একটার পর একটা, এরপরে এদের কি আসতে পারতো, এরা আসবে যে বিচার চাইতে পারে, যারা আহত হয়েছে নিহত হয়েছে এদের জন্য বিচার চাইবে। কিন্তু এখন খেয়াল করে দেখেন তিনটা জিনিসের উপর আন্দোলন এসে ঠেকে গেছে। আমি এদের কোটা সংস্কারের জন্য আমি একমত, আমি এদের সাথে আছি। কোটা সংস্কার করতে গিয়ে, এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে এদের জন্য বিচারের প্রক্রিয়ায় আমি যাইতে রাজি। আমাকে যদি অ্যাডভোকেট বা ব্যারিস্টার নিয়োগ দেওয়া হয় আমি তাতেও যাব। কেউ যদি প্রশাসন যদি বা পুলিশ থেকে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, কেউ যদি এক্সেসিভ ফোর্স ব্যবহার করে থাকে,